ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনেও কথা বলেছেন ট্রাম্প। তবে তাকে হতাশ করে ইউক্রেন জুড়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেন। এমন পরিস্থিতির মধ্যেই জেলেনস্কি মিত্রদের উদ্দেশ্যে কঠোর এক বার্তা দিয়েছে চীন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই সরাসরি নিরপেক্ষ অবস্থানে থেকেছে চীন, তবে এবার উল্টে গেছে পাশার দান। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করেছে শি জিনপিংয়ের দেশ। এই সংঘাত নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে কঠোর এক বার্তা দিয়েছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে 4 ঘণ্টাব্যাপী এক রুদ্ধদ্বার বৈঠকে কঠোর বার্তা দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেন যুদ্ধ ইস্যুতে চীনের চূড়ান্ত অবস্থান জানান চীনা শীর্ষ কূটনীতিক। বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় কোনোভাবেই মেনে নেবে না চীন। রাশিয়াকে হারতে দেবে না শি জিনপিংয়ের সরকার। কী কারণে চীনের এই অবস্থান তাও ব্যাখ্যা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। জানান, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে চলে আসবে চীন। এর ফলে যুক্তরাষ্ট্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মোকাবেলায় তাদের সমস্ত শক্তি নিয়োজিত করবে, যা বেইজিং এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানায়, চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে ইঙ্গিত দেয় যে বেইজিং হয়তো ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক এমনটিই চাইছে, যাতে চীনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগ দিতে না পারে যুক্তরাষ্ট্র। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই বৈঠকে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ, বাণিজ্য ভারসাম্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের ইস্যু নিয়ে কথা বলেছেন কাজা কালাস এবং ওয়াং ই। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের ভূরাজনৈতিক হিসাব অনেকটাই জটিল। এই সংঘাত নিয়ে অনেক কিছু চাওয়া পাওয়া রয়েছে বেইজিংয়ের। বিশেষ করে রাশিয়া পরাজিত হলে এক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মিত্রকে হারানোর ঝুঁকিতে পড়বে চীন। শেখ ফরিদ, এটিএন নিউজ।